2024 সালের অভ্যুত্থানের পরে আজকে এই 12 ডিসেম্বরে 25 সালে দাঁড়িয়ে শরীফ ওসমান হাদির গায়ে এই যে বুলেটটি লেগেছে, তার মাথায় হত্যার উদ্দেশ্যে তাকে যে বুলেট বিদ্ধ করা হয়েছে, এই বুলেট শুধুমাত্র শরীফ ওসমান হাদির মাথায় নয়, এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বুকে করা হয়েছে। এই বুলেটটা শুধুমাত্র একজন ব্যক্তির মাথায় করা হয় নাই, এই বুলেটটা একটা আইডিয়ার বিরুদ্ধে করা হয়েছে। শরীফ ওসমান কোন ব্যক্তি না, শরীফ ওসমান এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা প্রতিনিয়ত ফ্যাসিস্টের বিরুদ্ধে তার বউ কুচু করে প্রত্যেকটা মুহূর্তে কথা বলতো। এই গুলিটা চালানো হয়েছে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে। এই শরীফ ওসমান হাদি তার অভ্যুত্থানের পূর্ব থেকে অভ্যুত্থানের পর পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সীমা টান করে কথা বলে এসেছে। এই গুলিটা চালানো হয়েছে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ভয় দেখানোর জন্য। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি প্রত্যেককে আমরা দেখেছি, তারা কিছুদিন যেতে না যেতেই তাদের সামনে অনেক বড় বড় এজেন্ডা হাজির হয়েছে। কিন্তু যারা খুনি, যারা হাজারের অধিক ভাইয়ের জীবন নিল, যারা রাস্তায় মানুষকে পাখির মতো করে গুলি করে মারলো, তাদের বিচারের জন্য তাদের যে তৎপরতা, তাদেরকে গ্রেফতারের জন্য তাদের যে তৎপরতা, এটা আমরা তাদের মধ্যে আর দেখতে পাইলাম না। আমরা আমাদের জায়গা থেকে কি দেখলাম? একটার পর একটা মামলা হয়, 10 জন 20 জন গ্রেফতার হয়, কিন্তু টাকার বিনিময়ে হোক, পিছন থেকে পলিটিক্যাল নেগোসিয়েশনের বিনিময়ে হোক, ওই আসামিরা, ওই খুনিরা একটার পর একটা জামিন পেয়ে গেছে। আপনার এই পঞ্চগড়ে যারা আমার জুলাইয়ের যোদ্ধাদের উপরে হামলা করার জন্য আর যারা তাদের জায়গা থেকে নির্দেশ দিয়েছিল, যারা প্রশাসনকে ব্যবহার করেছিল, সেই রাজনীতিবিদদের মাথাগুলোকে এখন পর্যন্ত একটাকে গ্রেফতার করা হয় নাই। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এটা কোনো ছোট বিষয় না। ওসমান হাদিকে গুলি করা একজন ব্যক্তিকে গুলি করার সমতুল্য নয়, বরং এটা দিয়ে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চাচ্ছে, যারা আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দিতে চাচ্ছে, যারা আগামীর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিকে বানচাল করতে যাচ্ছে, দেশের এবং দেশের বাইরের ওই এজেন্ট, ওই লবিদের এটা হচ্ছে একটা খেলা, এবং হাদিকে গুলি করার মধ্য দিয়ে এই খেলাটা তারা শুরু করলো। পুরো বাংলাদেশের মানুষকে এই একটা জায়গায় এক হতে হবে। মনে রাখবেন, আগামীর বাংলাদেশে আমরা যদি ঐক্যবদ্ধভাবে, আমরা 24-এ যারা লড়েছিলাম তারা আবার এক হয়ে যদি ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে এবং তাদের সাথে যারা আগামীর বাংলাদেশের স্থিতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে লড়াইটা না করি, তাহলে আগামীতে আবার আমরা যেই পথে চলছি সেই পথ থেকে বিপথে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আহ্বান করব, জুলাই এখানে রাজনৈতিক পরিচয় ছাড়া সকল দল মত মিলে যারা লড়াই করেছিলেন, এই পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আবার সময় এসেছে তাদের বিরুদ্ধে এক হয়ে আমাদের লড়াই করতে হবে।